বোমাবাজিতে উত্তপ্ত বীরভূমের কাঁকরতলা, বেআইনি বালিঘাটের বখরা নিয়ে তুলকালাম। মুখ্যমন্ত্রী প্রশাসনের শীর্ষ নেতৃত্বের তরফ থেকে বারবার কড়া বার্তার পরেও বন্ধ হলো কই বেআইনি বালিঘাট। আর সেই বেআইনি বালিঘাটের বখরা নিয়ে যে পরিস্থিতি তৈরি হয়েছে দেখছেন আপনারা, দফায় দফায় সংঘর্ষ এবং বোমাবাজির ঘটনা। একজন গ্রামবাসী জখম পর্যন্ত হয়েছেন এই বোমাবাজিতে। এ বিষয় নিয়ে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন সিপিআইএম এর কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী। সুজনদা, সুজনদা শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ বলুন। না, এটাই তো তৃণমূল, এটাই তো তৃণমূল। বাংলাকে ধ্বংস করার সমগ্র প্রক্রিয়াতে তৃণমূল আছে। বীরভূমে আপনি একটা জায়গায় বলছেন, খোঁজ নিন, একের পর এক জায়গায় বালির লড়াই, গরুর লড়াই, কয়লার লড়াই, সব পাচার, বালির লড়াই। রামপুরে বালি তোলা নিয়ে লড়াইতে বোমাবাজিতে 5 জন খুন হয়েছিল, সম্ভবত 17-18 সালে। আমি গেছিলাম স্পটে, এবং পুলিশ এমন ভাবে সব ঘিরে রেখেছে কেউ যেতে পারবে না। তখনও দেখেছিলাম তৃণমূলের বাহিনী যারা এই মারামারি করছে, খুন করছে। বোমাবাজিতে 5 জন খুন হয়েছে, একজনও আজ পর্যন্ত শাস্তি হয়েছে, একজনও। ওই বীরভূম, এখানে কে অনুব্রত আর কে কাজল, আর কার মাথায় কার কত হাত, কার আজকে হাত আছে, কার হাত থাকবে, কে কত টাকা দেবে, তার জন্য লড়াইতে সাধারণ মানুষ হুলু খাদ্দা, তাদের প্রাণ যাবে, তারা মরবে, তারা বোমাবাজি হবে। বীরভূম, বিশ্বভারতী, রবীন্দ্রনাথ, পশ্চিমবাংলা, মান মর্যাদা কোথায় যাচ্ছে? কে অনুব্রত আর কে কাজল আর কে কি, তার লড়াইতে মানুষের প্রাণ যাবে আর সরকার বসে থাকবে? পুলিশ মন্ত্রী অপদার্থ, সে মাস্ট রিজাইন। গোটা পশ্চিমবাংলায় যা চলছে, সে মাস্ট রিজাইন। অসভ্যতার সীমা থাকা উচিত। ধ্বংসের প্রক্রিয়া চলছে গোটা বাংলায়, এর চেয়ে বেশি আর কি আর কত দুর্ভাগ্য হবে? ধন্যবাদ সুজনদা আপনাকে। একেবারে প্রকাশ্যে বোমাবাজির ঘটনা আপনারা দেখছেন। বালিঘাটের দখল কে নেবে, কোন পক্ষ পাবে বখরা, তা নিয়ে তুমুল সংঘর্ষ বাধে। দেখুন দফায় দফায় বোমাবাজি। পেয়ে গেছে, একজনের পেয়ে গেছে। বাংলা গুজব চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর।